এদিন হায়দ্রাবাদ লখনৌ ম্যাচে নিকোলাস পুরানের খেলা ওই 26 বলে 70 রানের বিস্ফোরক ইনিংসটা আপনারা কি দেখেছেন? যারা দেখেননি আমি বলবো একবার অন্তত হলেও হাইলাইটসটা দেখে আসুন, না হলে জীবনে অনেক বড় কিছু মিস করে যেতে পারেন। তো নিকোলাস পুরান এই দিন নাম্বার 3-তে ব্যাটিং করতে যখন নেমেছিলেন তখন মানে এই লখনৌয়ের স্কোরটা ছিল 1 উইকেটে 4, আর তারা ওই জায়গায় 191 রানের একটা টার্গেট চেস করছিল, যেটা মানে মানে বলতে গেলে খুব একটা কম টোটালও নয়, আবার ওই পয়েন্ট অফ ভিউ থেকে খুব আহামরিও যে আর কি মানে রান তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ সেরকমটাও বলা যাবে না। কিন্তু ওই জায়গায় মানে নাম্বার 3-তে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরান যে বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটা খেললেন, শুধু নিজেই ইনিংসটা খেলেননি, সাথে ওই মিচেল মার্শকে সঙ্গে নিয়ে 116 রানের একটা অমূল্য পার্টনারশিপ যে গড়ে দিয়ে গেলেন ওই তৃতীয় উইকেটে, এতে করেই কিন্তু ওই লখনৌয়ের জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছিল। আর একটা কথা আপনাদের বলে রাখি, নিকোলাস পুরান যখন আউট হয়েছিলেন তখন ইনিংসের মানে নবম ওভার চলছিল, ওই মানে নবম ওভারের 4th ডেলিভারিতে আউট হয়েছিলেন ওই নিকোলাস পুরান। কিন্তু মানে মানে তাদের ইনিংসের তখন পুরো 10টা ওভারও কমপ্লিট হয়নি, আর আমি বললাম লখনৌ চেস করছিল 191। ওই মানে নবম ওভারের মধ্যেই নিকোলাস পুরান এমন বিস্ফোরক ব্যাটিং করে দিয়ে গেছেন যেখানে হায়দ্রাবাদের জয়টা তিনি অলমোস্ট নিশ্চিত করে দিয়ে গেছিলেন। রান আর বল সংখ্যার তখন তফাৎটা খুবই কাছাকাছি ছিল। তো এতটাই আর কি বিস্ফোরক মেজাজে তিনি ওই জায়গায় ব্যাটিং করেছেন, তিনি 6টা 4 6টা ছক্কা মেরেছেন, মানে 4 ছক্কা থেকেই তিনি ওই জায়গায় 70 রানের মধ্যেই 60টা রান তুলে ফেলেছিলেন। আমার মনে আছে তিনি ওই পার্টিকুলারলি মানে হায়দ্রাবাদের 4 পেসার আর 2 স্পিনারকে যেভাবে আর কি খেলেছেন, পার্টিকুলারলি মিড উইকেটে খেলা তার যে বড় বড় শটগুলো, আরও বেটার ওয়েতে বললে স্পিনারদেরকে মানে ওই অ্যাডাম জ্যাম্পার অভিষেক শর্মাকে তিনি যে স্লক সুইপে মিড উইকেটের উপর দিয়ে বড় বড় শটগুলো মেরেছেন অসাধারণ ছিল দেখার মতো। আমার একটা ডেলিভারির কথা মনে আছে, অ্যাডাম জ্যাম্পার একটা আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারিকে তিনি যেভাবে আর কি মানে জ্যাম্পার মাথার উপর দিয়ে ওই ডাউন দ্য গ্রাউন্ডে একটা বড় ছক্কা মারলেন, মানে চমৎকার ছিল শটটা দেখার মতো, একটা টপ কোয়ালিটি ক্রিকেট শট বলা চলে। অপরদিকে তিনি কাউকেই রেয়াত করেননি, প্যাট কামিন্স থেকে শুরু করে মোহাম্মদ শামি, হার্ষল প্যাটেল, সিমারজিৎ সিং সবার উপর দিয়েই সাইক্লোন বইয়ে দিয়েছিলেন। প্যাট কামিন্স যিনি এই দিনের মানে হায়দ্রাবাদের বোলিং লাইন আপে একটু ইকোনমিক্যাল বোলিং করেছিলেন, 3 ওভারে 29 রান দিয়েছিলেন, 2টা উইকেটও নিয়েছিলেন, মানে নিকোলাস পুরানকে আলটিমেটলি প্যাট কামিন্সই ফিরিয়েছিলেন, কিন্তু তার আগেও প্যাট কামিন্সকেও আর কি বেশ কয়েকটা বড় শট খেলেছিলেন এই নিকোলাস পুরানি। অপরদিকে মোহাম্মদ শামিকেও তিনি একেবারেই রেয়াত করেননি, তার বলে দেখেছিলাম কভার দিয়ে চমৎকার একটা বাউন্ডারি মেরেছিলেন, ওইটা দিয়ে আর কি তিনি নিজের ইনিংসটা আর কি ওপেন করেছিলেন। তো শুধুমাত্র যে পাওয়ার হিটিংই করে গেছেন নিকোলাস পুরান এমনটাও কিন্তু বলা যাবে না, তিনি কিন্তু চমৎকার কিছু চোখ ধাঁধানোর শটও খেলেছেন, একবারে বলতে গেলে ক্রিকেটের কপিবুক শটও এই দিনের ইনিংসটায় খেলেছিলেন। আর অপরদিকে দেখেছিলাম প্যাট কামিন্সকে তিনি একটা চমৎকার স্কুপও মেরেছিলেন, মানে সব রকমের ক্রিকেটিং শটই তিনি এই তার এই 70 রানের ইনিংসটায় উপহার দিয়েছেন, পাওয়ার হিটিং করেছেন, মানে র্যাম শটও খেলেছেন, আবার অপরদিকে মানে একদম কপিবুক ক্রিকেট শটও খেলেছেন। আর ওই যে বললাম সেকেন্ড উইকেটে মিচেল মার্শের সাথে 116 রানের যে পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন মাত্র 43 বলের বিনিময়, মানে এই পার্টনারশিপে মানে ম্যাক্সিমাম সিংহ বা ক্রেডিটটাই হচ্ছে এই নিকোলাস পুরানের। তো সেটা তো আপনি ওই তার স্কোর কার্ড দেখলেই বুঝতে পারবেন। তো এই পার্টনারশিপটার উপর ভিত্তি করে কিন্তু লখনৌ মানে নিকোলাস পুরান আউট হওয়ার আগেই তাদের জয়টা অলমোস্ট নিশ্চিত করে ফেলেছিল। ঠিক যেমন আগের দিন 30 বলে 75 রানের তিনি যে ঝোড়ো বিস্ফোরক ইনিংসটা খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে, মনে হলো এই দিন যেন সেটারই এক প্রকার পুনরাবৃত্তি দেখলাম, আরও ভয়ঙ্কর একটা ভার্সন আমরা দেখলাম নিকোলাস পুরানের ব্যাট থেকে। আর এই দুইটা আর কি 70 ইনিংস খেলার পর মানে এই টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপটাও কিন্তু এখন এই নিকোলাস পুরানের মাথাতেই উঠে গেছে। মানে হিসাব মতো বলতে গেলে হায়দ্রাবাদের ঘরের মাটিতে হায়দ্রাবাদের স্টাইলে হায়দ্রাবাদকেই পুরোপুরি মাত করে দিয়ে গেলেন এদিন মানে নিকোলাস পুরান একা নিজেই তার এই বিস্ফোরক 70 রানের ইনিংসটার মাধ্যমে। কেমন লেগেছে আপনাদের নিকোলাস পুরানের খেলা, এই 70 রানের এই ফ্যান্টাস্টিক ঝোড়ো অসামান্য বিধ্বংসী ইনিংসটা? যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন।